হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে। কিছু না কিছু গাইড নিয়ে সেখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব শত্রুর নোংরা ষড়যন্ত্র তাকেই আঘাত করছে। তাকে কি আঘাত করছে এটা দেখব। শত্রুর নোংরা ষড়যন্ত্র, তার যে ষড়যন্ত্রে সে কি সাজা পেতে চলেছে ইউনিভার্স বলে দেবে। ঠিক আছে? আমাকে সবাই ফোন করে বলে যে দিদি শত্রু নিয়ে কষ্ট পাই, শত্রুর ভিডিও তুমি দিয়ে যাবে। আমি প্রতিটা রিডিংয়েই শত্রু নিয়েই রিডিং করে থাকি, কারণ শত্রুটা প্রতিটা মানুষেরই আছে। প্রতিটা মানুষই শত্রুর কবলে থাকে, কারণ যারা সিঙ্গেল থাকে, যারা নিজেরা নিজে একা থাকে, তবুও দেখবে তাদেরও শত্রু আছে। যারা দেখবে কারো ধারে কাছে যায় না, কারো ক্ষতি করে না, কারো সাথে অন্যায় করে না, অথচ দেখো তার সাথে লোকে অন্যায় করছে, শত্রু তার সাথে প্রতারিত করছে, শত্রু তার ক্ষতি চাইছে, শত্রু প্রতিটা মুহূর্তে যেন তার খারাপ কামনা করছে। আজকে এটা নিয়েই রিডিংটা করব। তার আগে আমি তোমাদের সকলকে পজিটিভ ভাইব্রেশন দেব। এই ক্লিয়ার কোয়াস তোমাদেরকে ক্লিয়ার করবে, তোমার অন্তরাত্মাকে ক্লিয়ার করবে, তোমার দুঃখ কষ্ট যেটা মনের মধ্যে পুষে রেখেছ সেটা মন থেকে ক্লিয়ার হবে। তোমার আগামী পথ চলাগুলো, যে বাধাগুলো আসছে সেই বাধাগুলো ক্লিয়ার হবে। তোমাদের মধ্যে রিলেশন নিয়ে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলিউশন পেয়ে যাবে, ইভেন সলিউশন হয়ে যাবে। এই ক্লিয়ার কোয়াসের হচ্ছে পজিটিভ ভাইব্রেশনটা, পজিটিভ এনার্জিটা তোমরা গ্রহণ করার চেষ্টা করবে। এটা তোমরা প্রত্যেকে তোমাদের ঘরেও রাখতে পারো। ঘরে রাখলে ঘরের নেগেটিভ এনার্জিটা দূর হবে, নেগেটিভিটা দূর হয়ে যাবে একদম 100%। ইভেন এটা প্রতিটা মুহূর্তেই প্রতিটা পদক্ষেপে কাজ দেবে। কীরকম? তোমার অর্থ যদি টানা পড়ে থাকে, আর্থিক কোনো অনটন হয়ে থাকে, আর্থিক দিকে উন্নতি করবে। ইভেন তোমার মনের মধ্যে যে দ্বিধা দ্বন্দ্বগুলো আছে সেইগুলোর থেকে তুমি পজিটিভ সেগুলোর থেকে বেরিয়ে আসতে পারবে। মনের মধ্যে পজিটিভ একটা ভাইব্রেশন হবে, তোমার চিন্তাধারা পাল্টে যাবে। তোমার একটা কথা কি জানো, আমরা কবচ পড়ি, আমরা ক্রিস্টাল পড়ি, আমরা স্টোন পড়ি, আমরা জ্যোতিষ দেখাই কিসের জন্য? নিজেদের ভাগ্যটাকে পরিবর্তন করার জন্য। তো এই ক্লিয়ার কোয়াসটা তোমাদের ভাগ্যকে পরিবর্তন করবে। এটা ব্রেসলেট আছে, তোমরা পরতে পারো, এটা তোমরা কিনে ঘরে রাখতে পারো। ঠিক আছে? এটা দিয়ে তোমার জীবনের যত রকম প্রবলেম আছে তুমি সেটার সলিউশন খুঁজে পাবে। এটা তোমাকে ততটাই পজিটিভ এনার্জি দেবে, তোমাকে আগামী চলার পথগুলো সোজা করে দেবে। এই ক্লিয়ার কোয়াস অনেকেরই দেখবে হাতে আছে, অনেকেই হাতে পড়ে। এটা একটা হীরা পড়লে যা হয়, এটা পড়লেও সেই কাজ দেবে।
ঠিক আছে? তোমার কর্মজগতে বাধা দূর করবে, তোমার পরিবারের মধ্যে কলহ ক্লেশ, তোমার পরিবারের মধ্যে কোনো কিছু নিয়ে প্রবলেম হচ্ছে, তোমার কি বলে পরক্রিয়া করছে, ঘরের মানুষ পরের সাথে পরক্রিয়া করে বেড়াচ্ছে, সবসময় যেন তোমার কথার বিরুদ্ধে চলছে, এই ক্লিয়ার কোয়াস তোমাকে সব দিক থেকে গাইড করবে। ঠিক আছে? আমি এটার ভাইব্রেশন দেবার চেষ্টা করব তোমাদেরকে, তোমরা এটার পজিটিভ ভাইব্রেশনটা নেবার চেষ্টা করবে। প্রত্যেকে পজিটিভ থাকবে, মনে মনে নিজের মনের ইচ্ছেটা চ্যান্ট করবে। তোমার ইচ্ছে যেটা যেটা তুমি চাইছো তোমার মন থেকে, তোমার প্রয়োজন, সেটা তুমি ফিল করবে যে তোমার সেই কাজটা হয়ে গেছে, তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছে চলে এসেছে, তুমি যাকে চাইছো সে মানুষটি তোমার কথা শুনছে। তোমার জীবনে যত রকম প্রবলেম আছে, প্রবলেমের সলিউশন তুমি পেয়ে যাবে। বাট এখানে তোমাকে কি করতে হবে, নিজে মনকে শান্ত রেখে পজিটিভ ভাইব্রেশনটা গ্রহণ করতে হবে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্রত্যেককে পজিটিভ এনার্জি দেবার জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, প্রত্যেককে পজিটিভ এনার্জি দেবার জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। সবাই সবাই সবাইকে বলছি, এটা প্রত্যেকে, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ, সবাইকে বলবো, সবাই সব সময় নিজেকে সুন্দর বলবে, নিজেকে বলবে যে আমি খুব ভালো আছি। সবাই বলবে থ্যাংক ইউ ডিভাইন, আমাকে ভালো রাখার জন্য। 3বার বলবে। আই এম সরি বলবে। কেন বলবে সরি? যে আমি সারাদিন যা ভুলভ্রান্তি করেছি তার জন্য আমাকে ক্ষমা করো। আই এম সরি, আই এম সরি, আই এম সরি ইউনিভার্স, আই এম সরি ইউনিভার্স, আই এম সরি ইউনিভার্স। দেখবে ধীরে ধীরে তুমি তোমার ভেতর থেকে একটা শান্তি অনুভব করবে। জীবনে যে দেখবে যে তুমি যে প্রবলেমের মধ্যে পড়ে আছো, তুমি যে কষ্টটা মনের মধ্যে চেপে রেখেছো, তোমার যেটা প্রয়োজন সেই অপরচুনিটি তুমি পাবে। করে দেখো, নিজেকে সবসময় হিল করার চেষ্টা করবে, মেডিটেশন করার চেষ্টা করবে। যদি সেটাও না পারো, 10 মিনিট চোখ বন্ধ করে নিজের ঠাডাই দু ভুরুর মাঝখানে 10 মিনিট শুধু ফলো করবে। 10 মিনিট সারাদিনে আশা করি প্রত্যেকের সময় হবে। মন থেকে তুমি যেটা মেনে নেবে সেটাই তোমার সাথে হবে। তোমার ইচ্ছের বিরুদ্ধে ইউনিভার্স কিচ্ছু করবেন না। তোমার যেটা ইচ্ছে হবে সেটাই তোমাকে ইউনিভার্স দেবে। এটা তুমি ট্রাই করে দেখতে পারো যে তুমি যেটা চাইছো সেটাই ইউনিভার্স তোমাকে দিচ্ছে। তোমার চাওয়ার উপরে ডিপেন্ড করে যে ইউনিভার্স তোমাকে কি দিতে চাইছে।
তুমি কি চাইছো সেটাই তোমাকে দেবে। মনের মধ্যে সব সময়ের জন্য পজিটিভ এনার্জি রাখবে, আর যখন পজিটিভ থাকবে তখনই মনের ইচ্ছেটা চ্যান্ট করবে। খুশি মনে যদি কিছু ঈশ্বরের কাছে চাও সেটা পাবে, আর যদি খুব কষ্টে থেকে ইউনিভার্সের কাছে কিছু চাও সেটা তোমাকে দেবে। কিন্তু চাইতে হবে অন্তরাত্মা দিয়ে। তুমি চাইবে না, তোমার ভিতরের অন্তরাত্মা চাইবে। কথাটা তোমার ভেতর থেকে আসবে, একদম মূলাধার চক্রের থেকে আসবে। এখানে প্রাইভেট পার্টে মূলাধার চক্র থাকে, সেখান থেকে তোমার অন্তরাত্মা দিয়ে শ্বাস দিয়ে বেরোবে, মুখ দিয়েও বেরোতে পারে। যেখানে তুমি যেটা চাইবে সেখানে সেটাই তুমি পাবে। আমরা চাই না তো, আমরা খালি মুখে বলি আমার এটা লাগবে, আমার সেটা লাগবে, আমার ওই দরকার, আমার সেটা দরকার, বাট আমরা কিন্তু অন্তরাত্মা দিয়ে চাই যেটা সেটাই কিন্তু আমাদের সাথে ঘটনা ঘটছে, সেটাই আমাদের সাথে ঘটনা ঘটছে। যেমন হাজবেন্ডকে ডিভোর্স দেবে, হাজবেন্ডকে প্রচণ্ড ভালোবাসে, হাজবেন্ড আর একজনকে নিয়ে চলে গেছে, সে আর একজনের সঙ্গে রিলেশন করে চলে গেছে। যাকে ছেড়ে চলে গেছে সে মানুষটা প্রচণ্ড হাজবেন্ডকে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে, মানে তাকে ছাড়া বাঁচাটা তার জন্য খুব কঠিন, বাট তবু তিনি দুঃখ কষ্ট চেপে তাকে ছেড়ে দিয়েছে। কেন দিয়েছে? তার বাবা সরকারি চাকরি করে। যখন তার হাজবেন্ড অন্যকে বিয়ে করে চলে গেছে তখন বাবা বলেছে ডিভোর্সটা দিয়ে দে, তাহলে তুই আমার পেনশনটা পাবি। ও দেখলো চিন্তা করে যে আমি প্রচণ্ড ভালোবাসি, ওকে ছাড়তে পারছি না, ছাড়তে পারবো না, ওকে ফিরিয়ে আনবো, এরকম একটা মানসিকতা ছিল। বাট সে তখন তাকে বোঝানো হলো যে তুমি যদি, ও তো তোমাকে ছেড়ে চলে গেছে, আর একটা বিয়ে করেছে, তুমি যদি ওকে ডিভোর্স না দাও তাহলে তুমি তো সারা জীবন দুঃখে থাকবে, বাবার পেনশনও পাবে না, হাজবেন্ডও তোমার কাছে আসবে না। তখন সে চিন্তা করলো কি করবে। সে চিন্তা করলো যে আমার হাজবেন্ড তো আমাকে ছেড়ে চলেই গেছে, সে তো আর একটা বিয়ে করেছে, তাহলে আমার বাবা যেটা বলছে আমি সেটাই করি, আমাকে আর 5 জন যেটা বলছে সেটাই করি। দেখুন, ওনার চাওয়ার মধ্যে কিন্তু ডিভাইড এসে গেল। উনি অন্তরাত্মা দিয়ে চাইছেন, বাট অন্তরাত্মা তার টলমলো খাচ্ছে। উনি যদি স্ট্রং থেকে অন্তরাত্মা দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে তাহলে কিন্তু সেই হাজবেন্ড তাকে ছেড়ে চলে আসবে, কারণ সে বিয়ে করে ফেলেছে, চলে গেছে, এটাতে উনি ভরসা বিশ্বাস কোনোটাই পাচ্ছে না। আমরা বাস্তবতা দেখছি, আমরা বাস্তবতা দেখে সব কিছু বিচার করে ত্যাগ করে দিচ্ছি। একটা মানুষকে পাওয়া তো সামান্য ব্যাপার, অনেক অর্থের মালিক হতে পারে, অনেক ধন ঐশ্বর্য, যাই কিছু চাইবে সেটাই তুমি সংগ্রহ করতে পারবে, সব কিছুই আছে, বাট আমরা দেখতে পাচ্ছি না
আমরা নিতে পারছি না, আমরা ইউনিভার্সের কাছে সেভাবে কামনা প্রার্থনা করতে পারছি না। আমাদের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, ভালোবাসা ভাগ হয়ে যাচ্ছে, মনের ইচ্ছা শক্তি ভাগ হয়ে যাচ্ছে। অটুটভাবে আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন বা সিদ্ধান্ত নিয়ে থাকো, সেটা ফুলফিল হবে না, এটা কোনোদিনও হতে পারে না। সেটা ফুলফিল হবেই। দৃঢ় বিশ্বাস, আস্থা, ভালোবাসা, ধৈর্য সবটাই রাখতে হবে, তবে তোমার ইচ্ছে পূর্ণ হবে, যেটা চাইবে। ঠিক আছে, যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তোমাদের শত্রুদের নিয়ে তোমরা অনেকটাই প্রবলেমে থাকো, সারাক্ষণ শত্রু শত্রু করতে থাকো। শত্রুর নাম কখনো নেবে না, কখনোই শত্রুকে ফিল করবে না। শত্রুকে শত্রুর মতো থাকতে দাও, কিছু বললে যেন শুনতে পাই না। যেমন ধরুন না, আজকে আমাকে আমার একজনের নামে আমার কাছে নিন্দে করছে। তা উনি যেভাবে ফুসফুস করে কথাগুলো বলছেন, আমি কিছুই শুনিনি, আমি শুধু হ্যাঁ বলে গেলাম, মাথা নেড়ে গেলাম, কারণ আমি অত ফুসফুস কথা আমার কানে ঢোকে না। উনি নিন্দা করলো, বাট আমি কিন্তু শুনতে পেলাম না। জানি না এটা ডিভাইনের হয়তো আমার প্রতি দয়া। কেউ নিন্দা করছে, আমি শুনছি না। কেউ খারাপ কাজ করছে, আমি দেখছি না, আমার সামনে পড়েই না। সে রীতিমতো অনেক কিছু বলে গেল, বাট আমি একটা কথাও বলতে পারবো না যে কি বলেছে উনি। যার জন্যই তো আজকে আমি তোমাদেরকে বলতে পারছি, তোমাদেরকে এই রাস্তায় আনার চেষ্টা করছি। তোমরা সবাই একটু নিজেকে পাল্টানোর চেষ্টা করো, দেখবে জীবনে সুখ শান্তি আসাটা এমন কোনো কিছু ব্যাপার নয়, খুব সাধারণ ব্যাপার। ভালো থাকবে, জীবনে উন্নতি করতে পারবে, সকল মানুষ সম্মান করবে, নিজের জায়গাটা নিজে স্ট্রং করতে পারবে, নিজের শারীরিক মানসিক একটা শান্তি পাবে, নিজের শরীরে অসুস্থতা রোগ ব্যাধি কম হবে। করো না, তোমরা সবাই ভালো থাকো, এটাই আমি কামনা করি। ঠিক আছে, আজকে দেখবো শত্রুর নোংরা ষড়যন্ত্র, তাকেই আঘাত সহ্য করতে হচ্ছে, তার নোংরা আঘাত, তার নোংরা ষড়যন্ত্রতে তিনি আঘাত পাচ্ছেন। দেখব ইউনিভার্স কি বলে দেয়। থ্যাংক ইউ। চলে এসছে দুটো কার্ড। ইউনিভার্স, তোমরা ইউনিভার্সের প্রতি একটা অন্তরের থেকে বিশ্বাস রাখার চেষ্টা করো, কারণ দেখো, এই যে আমি ইউনিভার্সকে স্মরণ করে যে কার্ডটা বের করলাম না, মানে কি বলবো, যে শত্রু তোমার, তুমি যা চাইছো, তুমি যেটা চাইছো, যে তোমার জীবন থেকে যেন শত্রু চিরকালের জন্য সরে যায়, শত্রু যেন তোমার জীবন থেকে চিরকালের জন্য সরে যায়, শত্রু যেন তোমার মিত্র হয়, শত্রু যেন তোমাকে ভালোবাসে, শত্রু নিজের পাকে নিজে যখন জড়িয়ে যাবে, তখন তিনি বুঝতে পারবে যে মানুষের ক্ষতি করলে এতটা কষ্ট হয়। এখানে কিং অফ সোর্স এসছে, সোর্সের কার্ড এসছে। শত্রুর টার্গেট, উনি ভেবেছিল যে আমি তার সর্বস্ব কেড়ে নেব, তার ভালোবাসাকে কেড়ে নেব, তার মানুষটাকে কেড়ে নেব, তাকে মেরে ফেলবো, তাকে তন্ত্রক্রিয়া করব, তাকে অপমান করব, এই যে সব কিছু তার সাজিশ ষড়যন্ত্র,
তিনি সেই ষড়যন্ত্রের মধ্যে তিনি পড়েছেন। তাকে মানুষ অপমান করছেন, উল্টো তাকে লোকে ভয় দেখাচ্ছেন, যেখানে যাচ্ছে সেখানে অপমানিত হচ্ছে। নিজের জীবনে যখন কষ্ট আসে তখন সে বুঝতে পারে যে কষ্টটা কি জিনিস। এখানে দেখো 9 অফ সোর্সের কার্ড, 9 অফ ভ্যানের কার্ড এসছে। ওনার লাইফে উনি কোনোদিন হয়তো এমন কোনো আঘাত উনি পাননি যে আঘাতটা উনি বর্তমান পেয়েছে। প্রতিটা মুহূর্তে উনি নিজের ফ্যামিলিকে নিয়ে, নিজের কর্মজগৎ নিয়ে এতটাই বিপদে পড়ে আছে। তিনি এখন বিপদের সম্মুখে আছে। প্রতিটা মুহূর্তে তিনি ফিল করছে, তিনি বুঝতে পারছে যে আমার জীবনে অনেক বাধা এসেছে। কি করেছি, কি অন্যায় করেছি, কি পাপ করেছি যে আমি এত কষ্ট পাচ্ছি। দেখো একটা কথা কি, নিজে যখন কোনো অন্যায় করে সেটাকে কেউ, নিজে অন্যায় করেছি এটা কেউ স্বীকার করে না। সে মনেই করে না যে আমি ভুল করছি, অন্যায় করছি। আর যারা স্বীকার করে, যারা ফিল করে যে আমি এই কাজটা ভুল করেছি, তাকে ঈশ্বর ক্ষমা করে দেয়। কোনো যদি অন্যায়ও করে মনে মনে ফিল করো যে এই কাজটা আমি ভুল করেছি, এই কাজটা আমি অন্যায় করেছি, তৎক্ষণাৎ তোমাকে ঈশ্বর ক্ষমা করে দেবে। আমরা এটাই বলি যে ভগবান দয়ার শরীর, উনি সবার মঙ্গল চান। আমরা যা চাই সেটাই আমাদেরকে দেন, আমাদেরকে ভালো পথে পরিচালনা করার চেষ্টা করেন। বাট আমরা মানুষগুলোই ভালো নয়। কিছু কিছু মানুষ আছে, দেখবেন আমি মোবাইলে দেখি যে কুকুর বিড়ালের মুখের মধ্যে কৌটো ঢুকিয়ে দিচ্ছে, কুকুর বিড়ালকে লাত মারছে, কুকুর বিড়ালকে বাড়ি মারছে, পা ভেঙে দিচ্ছে, অ্যাক্সিডেন্ট করে তাকে মেরে ফেলছে তাদের ভুলের জন্য। তারা কিন্তু ফিল করতে পারছে না যে তারা কত বড় অন্যায় করছে, তারা কত বড় পাপ করছে। তুমি যদি মনে করো যে একটা পশু ব্যথা পেয়েছে, তার সামনে এগিয়ে যাও, তাকে একটু জল দাও, তাকে একটু যত্ন করো, তাকে একটু ডক্টর দেখাও, সেটাতে তোমার জীবনে যে কতটা ইমপ্রুভ আসবে তুমি ভাবতে পারবে না। আমার পশু পাখি খুব প্রিয়, আমি পশুদের খুব ভালোবাসি, ঠিক আছে, খুব ভালোবাসি আমি। পশু বলো, পাখি বলো, হাতি বলো, ঘোড়া বলো, যাই বলো, আমি পশুদেরকে ভীষণ স্নেহ করি, ভীষণ ভালোবাসি। প্রতিটা মুহূর্তে পজিটিভ ফিল করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি এরা অবুঝ সন্তান, এদেরকে দেখে রেখো প্রভু, ঠিক আছে। তবে শত্রু তোমার জীবন থেকে বিতাড়িত নিতে চলেছেন, কারণ তার ষড়যন্ত্রে তিনি এখন প্রতিটা মুহূর্তে ফিল করছেন। দেখুন এখানে যেমন 9 অফ ভ্যানের কার্ড এসছে, এখানেও 10 অফ ভ্যানের কার্ড এসছে। এই দুটো কার্ড হচ্ছে নেগেটিভ কার্ড। তার মানে তাদের জীবনে কতটা নেগেটিভিটি ভরে আছে, তারা এত বড় বড় অন্যায় করেছে যে অন্যায়গুলো সাজা এখন ভোগ করছে।
তোমার সঙ্গে শত্রুতা করেছে, তুমি এখন বসে বসে মজা দেখো। এই নয় যে তুমি খুশি হচ্ছ, খুশি হবে না। শত্রু যখন সাজা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, তুমি শুধু দেখে যাও, নীরবতা পালন করে যাও। বাট এটা নিয়ে কখনোই আনন্দ উপভোগ করবে না, কখনো খুশি হয়েছ এরকম ফিল করবে না। ঠিক আছে? তাহলে কি হবে, তোমার ভেতরের, তোমার অন্তরের যে পজিটিভ এনার্জিটা আছে সেটা ডিভাইড হয়ে যাবে, সেটা তার মধ্যে চলে যাবে, আর তার নেগেটিভ এনার্জিটা তোমার মধ্যে চলে আসবে। এখানে দেখো 3 অফ কাপস এসছে, এই জন্য বললাম কথাটা যে খুশি হবে না। তোমার জীবনে খুশি আসছে, সেটাকে তুমি উপভোগ করো। তোমার বন্ধু বান্ধব, তোমার পরিবার তোমার পাশে আছে, তোমাকে সবাই সম্মান করছে, ভালোবাসছে, তোমাকে নিয়ে তারা খুশিতে আছে। সেই জায়গাটা তুমি কখনোই নষ্ট করবে না। নেগেটিভ এনার্জিটা, নেগেটিভিটি তোমাকে চরম দুঃখ এনে দিতে পারে। সবসময় নিজের ভেতর থেকে নেগেটিভিটি দূর করবে। এটা বলবে, যা, তোর এখানে কোনো জায়গা নেই, সরে যা। 3 বার বলবে, করে দেখো না। এই যে আমরা যে রেকি শিখেছি, কটকাট শিখেছি, আমাদের শত্রু থেকে কটকাট কাটানো শেখানো হয়েছে। কটকাট, এগুলো যারা রেকি করে তারা বলতে পারবে। কটকাট করলে তোমার জীবনে কোনোদিন শত্রু ইনভলভ হতে পারবে না। ঠিক আছে, ওটা পরের প্রসঙ্গ, ওটার বলবো না। এখানে কুইন অফ পেন্টিকেল এসছে, কারণ তোমার সুখের দিন আসছে, তোমার অপরচুনিটি আসছে, তুমি তোমার জীবনে সুখ স্বচ্ছন্দ ভালোবাসা ভরপুর প্রাপ্ত করতে চলেছ। কারণ দেখো, এখানে কার্ডটা দেখলেই বুঝতে পারবে যে কি কার্ড এসেছে, কি কার্ড এসেছে। দেখো কি কার্ড এসেছে, এটা কি কার্ড এসেছে, কুইন অফ পেন্টিকেল। মানে রাজ্যটোক, তোমার ভাগ্যে রাজ্যটোক লেখা আছে। ঠিক আছে, দেখবো আর কি বার্তা আছে। তোমার শত্রু নোংরা ষড়যন্ত্র তাকেই আঘাত করছে, তিনি এমন একটা আঘাতের সম্মুখীন হয়েছে না। দেখো এখানে কার্ডটা, তিনি কোনো দিশা খুঁজে পাচ্ছেন না, কোনো দিক খুঁজে পাচ্ছেন না। ঠিক আছে, কুইন অফ সোর্স, 3 অফ পেন্টিকেল, কিং অফ পেন্টিকেল, এইসব কাজ। আর একটা কার্ড নেব, দ্য চ্যারিটি। এখানে বটম হাতে রেখেছে 3 অফ পেন্টিকেল। তোমার শত্রু তোমাকে এখন এটা বলতে চাইছে, ভাই রে, বন্ধু রে, আমি খুব কষ্টে আছি, আমাকে একটু রক্ষা কর। তোমার কাছে মনের কথা বলতে আসছে, দুঃখ প্রকাশ করতে আসছে। যে নাকি তোমাকে সবসময় ছোট দেখাতো, নিচু দেখাতো, সে তোমার কাছে আসছে জাস্টিস চাইতে, তার প্রবলেমগুলোর সলিউশন চাইছে। তার যে নানান রকম প্রবলেম হচ্ছে সেটার সলিউশন তোমার কাছে চাইছে। তাহলে দেখো শত্রুর কতটা আঘাতে তারা এখন জর্জরিত আছে। তিনি যে তোমার জন্য ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রের জালে তিনি ফেঁসে গেছে।
এখানে 9 অফ পেন্টিকেল, 9 অফ পেন্টিকেল। দেখো, তোমার যার জন্য তুমি ওয়েট করছো, যাকে তুমি মন থেকে চাইছো, সে মানুষটি তোমার কাছে 100% ফিরে আসবে। ইভেন এখানে পেন্টিকেল, পেন্টিকেল মানে পয়সা, ইভেন ভালোবাসা, অর্থ তোমার জীবনে অনেকটাই আসতে চলেছে। এখানে অপরচুনিটি, তোমার জীবনে যে মানুষটির জন্য অপেক্ষা করছো, যে অর্থের জন্য অপেক্ষা করছো, সেটা পূর্ণতা পাবে। পরিপূর্ণভাবে তুমি সেটা গ্রহণ করতে পারবে। এখানে এইসব কাপসের এনার্জি এসছে। আমি যেভাবে বলছি সেভাবে যদি তুমি চলতে পারো, তবে এই কাপ তোমার জন্য, এই কাপটা তোমার জন্য, এই কাপটা ইউনিভার্স তোমাকে দিচ্ছে। তোমার সততা, তোমার ভালোবাসা, তোমার যত রকম প্রবলেম যাই বলো না কেন, সেটারই সলিউশনের কার্ড এটা। বাট তোমাকে তার জন্য আমি যেইগুলো বললাম সেইভাবে তোমাকে চলতে হবে। আমি বলে গেলাম, তুমি শুনে গেলে, বাট কোনোভাবেই তুমি ভিজুয়ালাইজ করতে পারলে না, তাহলে তোমার কোনো কাজই হবে না। তোমাকে সব সময়ের জন্য যেভাবে চলতে বলা হবে সেভাবে চলতে হবে। এখানে চ্যারিটির কার্ড এসছে। নেগেটিভিটি যেমন তোমার মধ্যে আছে, তেমন পজিটিভিটাও আছে, তাই তুমি এগিয়ে যেতে পারছো। তুমি তোমার সফলতার দিকে চূড়ান্তভাবে এগিয়ে যাচ্ছ। ঠিক আছে? এখানে বটম অফ দ্য ডেক এসছে 9 অফ পেন্টিকেল, 9 অফ পেন্টিকেল। তোমার ভালোবাসার মানুষকে তুমি তোমার কাছে খুব দ্রুত পেতে চলেছ। থ্যাংক ইউ, টাটা। আজকের তো এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকার চেষ্টা করবে। এখানে আমি বলবো, ভালো লাগলে অবশ্য একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। থ্যাংক ইউ, টাটা।